আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকে নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি, আমার ভয়েসের সাথে শনশন আওয়াজ আসতে পারে। আসলে এটা হচ্ছে ফ্যানের আওয়াজ। তো প্রচণ্ড গরম, আজকে ফ্যান অফ করে ভয়েস দেওয়ার মতো অবস্থা নেই। তো যাই হোক, যদি শুনতে খারাপ লাগে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা একদম সকাল থেকে নাস্তা বানানো থেকে শুরু করেছি। তো শুরুতেই দেখতে পারলেন কিছু আম কেটে নিয়েছি, আর এখন হচ্ছে প্যানকেক বানাচ্ছি। আজকে ছেলে বলেছে ওর টিফিনে প্যানকেক খাবে, প্যানকেক নিতে হবে। তো ভাবলাম যে তোর জন্য বানাবো, তো আমাদের জন্য বেশি করে বানিয়ে নিই। নাস্তায় আজকে প্যানকেক খাওয়া হবে, সাথে আম খাওয়া হবে। তো এই জন্য আমি খুব সুন্দর করে স্মুথ একটা ব্যাটার রেডি করে নিয়েছি প্যানকেকের জন্য। আর বড় সাইজের একটা ফ্রাই প্যানের মধ্যে আমি হচ্ছে প্যানকেকগুলো বানাবো। এটাতে একসাথে 4টা করে বানানো যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সাধারণত আমি প্যানকেক বানালে তেল দিই না, তো আজকে কেন জানি মনে হলো একটু তেল দিয়ে নিই। তারপর হচ্ছে এই যে তেল দেওয়ার জন্য কালারটা এরকম এসেছে। এমনিতে তেল না দিলে খুব সুন্দর প্যানকেকের যে কালারটা হয়, মাঝখানে যে কালারটা এসেছে এটা হচ্ছে পুরোটাতেই আসে। তো যাই হোক, আমি একসাথে 4টা দিয়ে বানিয়ে নিলাম, আর এরপরে বাকিগুলো বানিয়ে নিয়েছিলাম। আসলে প্যানকেকের জন্য আলাদা প্যান কিনতে পাওয়া যায়। 4টা পার্ট থাকে, যেটাতে গোল গোল আর কি 4টা করে পার্ট থাকে। ওটাতে একসাথে 4টা বানানো যায়, আর ওটাতে আসলে বানালে খুব সুন্দর সেই পাশে 4টা একদম গোল হয়। আমি এক সময় সেটা কিনতে চেয়েছিলাম, আসলে সংসারের জিনিসপত্র কেনাকাটা করার সময় দেখেছিলাম, কিন্তু কেন জানি না পরে আর মন টানলো না, কেনাও হলো না। মনে হলো এটা কি প্রয়োজন পড়বে কিনা, বা পরে নিলেও হবে, এরকম মনে হয়ে আর নেইনি। আবার যখন সংসারের জন্য কেনাকাটা করব তখন ইনশাল্লাহ ওই প্যানগুলো আমি হচ্ছে একটা নিব। তো সকালে নাস্তার পরে আমি হচ্ছে একটা কাঁঠাল ভেঙে নিচ্ছি। আমার হাজব্যান্ড গতকালকে একটা কাঁঠাল এনেছিলেন। তো কাঁঠালটা আসলে এত মজা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটার কোয়াগুলো কত সুন্দর দেখতে। এটা হচ্ছে দুপুরবেলায় খাবার রেডি করেছি, এখন হচ্ছে সবাই একসাথে খাবার খাবো। আর এই ভিডিওটা আসলে বাড়িতে যাওয়ার আগের দিন ছিল, আগামীকাল বাড়িতে যাব। তো এই জন্য এখানে যা রান্না করেছি রাতে সহ পরের দিন সকালে আমাদের হচ্ছে খাওয়া হয়ে যাবে। আর রান্না বান্না করব না বাড়িতে যাওয়ার আগে, কারণ বাড়িতে যাওয়ার আগে এমনিতে অনেক কাজ থাকে। আর এই জন্য আসলে আগের দিন রান্নাটা বেশি করে করে রেখেছি, যেন পরের দিন খুব একটা চাপ না হয় বা ঝামেলা না হয়। কারণ ট্রেনে খাওয়ার জন্য এমনিতেই টুকটাক কিছু করে নিয়ে যেতে হয় বাচ্চাদের জন্য। আচ্ছা, এখন হচ্ছে খাবার রেডি করি, আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার গত ভিডিওতে, মানে আমি হচ্ছে গত পরশুদিন একটা ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওটাতে আমার একজন প্রিয় ইউটিউবার আপু, জুইস নেকাবি ব্লগ চ্যানেল থেকে জুই আপু, এত সুন্দর করে বড় করে ভালোবাসায় ভরপুর একটা কমেন্ট করেছেন। এত ভালো লেগেছিল আমার কমেন্টটা দেখে। আসলে গতকালকে আমি হচ্ছে দুপুরে খাবার খাবো, ওই সময় আমি কমেন্টটা দেখতে পাই। আমি তখন হচ্ছে দুপুরের খাবারটা রেডি করছিলাম, মানে আমার খাবারটা বাচ্চাদেরকে খাইয়েছি। বাচ্চাদেরকে খাওয়ানোর পর আর আমার হাজব্যান্ডও খেয়ে একটা কাজে বের হয়ে গেছেন। তো আমি নিজের জন্য খাবার রেডি করছিলাম, ওই মুহূর্তে আমার মনে হলো এত সুন্দর করে কমেন্ট করেছেন আপু, আমি হচ্ছে সাথে সাথে রিপ্লাই দিব, যার জন্য নিয়ে বসে গেছি। ডান হাতে খাবার, বাম হাতে ফোন। তো আমি হচ্ছে রিপ্লাই করেছি খুব সুন্দর করে। তো ওই সময় হঠাৎ করে আমার হাতটা কেঁপে কিভাবে যেন টাচ লেগে কমেন্টটাই ডিলিট হয়ে যায়। আসলে পরে এত রাগ হচ্ছিল আমার নিজের উপর, আর খুবই খারাপ লাগছিল। এত সুন্দর একটা কমেন্ট নিজের একটু ভুলের জন্য ডিলিট হয়ে গেল। আর আসলে নিজের উপর তখন প্রচন্ড রাগ হচ্ছিল যে এত তাড়াহুড়া করে কেন আমি রিপ্লাই দিতে বসলাম। আসলে তাড়াহুড়ার কোনো কাজই ভালো না, এজন্য এত বড় একটা ভুল হয়ে গেল।
তো আমি জানি না আমার আজকের ভিডিওটা আপু দেখছেন কিনা। যদি আপু দেখে থাকেন তাহলে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট রইল আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। কারণ আজকে ভিডিওতে বলার উদ্দেশ্য হলো আপনি যেন বিষয়টা জানতে পারেন যে আসলে ভুল করে আপনার কমেন্টটা ডিলিট হয়ে গেছে। আমার আসলে খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে যদি আবার আমি কমেন্টটা ফিরিয়ে নিয়ে আসতে পারতাম। চেষ্টাও করেছিলাম কিন্তু দেখলাম যে ফিরিয়ে আনার মতো তেমন কোনো অপশন নেই। যাই হোক, কথা বলতে বলতে বাবার বাড়ি চলে এসেছি আর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।